আজ আম দিয়ে যে ডেজার্টটা তৈরি করেছিলাম সেটা এতটাই টেস্টি আর এতটাই সফট যে মুখে দিতেই মিলিয়ে যাবে। আর তোমরা নিজেরা তৈরি করে নিজেরাই অবাক হয়ে যাবে যে এতটা টেস্টি ডেজার্ট কিভাবে তৈরি হলো। তাহলে চলো সেটা কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য দেখতেই পাচ্ছ আমি একটি আম নিয়েছি আর আমের পাল্পটা এবার বের করে নিব আর সেটাকে সরাসরি দিয়ে দিব ব্লেন্ডিং জারে, দিয়ে কোনো রকম পানি বা কোনো রকম দুধ ছাড়াই সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে সম্পূর্ণ পাল্পটা বের করে নিচ্ছি, এবার ব্লেন্ড করে নিব। আর তারপর এখানে দেখো নিয়েছি আমি 1 কেজি দুধের ছানাটা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি জানি তোমরা সবাই এটা জানো। আর তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য আমি ছানা কাটানোটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো ছানাটা সম্পূর্ণটা নিয়ে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ময়দা, দিয়ে দিলাম 1 চামচ আমের পাল্প, দিয়ে এবার হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে আমি এটাকে সফট করে নেব। দেখতে পাচ্ছ হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে খুব সুন্দর করে একদম মিহি করে নিচ্ছি, এরকমভাবেই মিহি করে নিতে হবে। তো সম্পূর্ণ ডোটা আমাদের রেডি হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে ঘি মাখিয়ে নেব 2 হাতে আর তারপর ছোট ছোট মিষ্টির বলগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর মিহি বল তৈরি হয়েছে, একটু কিন্তু মিষ্টির বলগুলোতে ক্র্যাক নেই, এভাবেই তোমাদের তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণ ডোটা থেকে আমি বলগুলো তৈরি করে নিব, এভাবে বলগুলো তৈরি করে নিতে হবে। আর এগুলো দেখতে পাচ্ছ আমি একটু ছোট ছোট সাইজ করে করেছি, তোমরা চাইলে কিন্তু আরও বড় সাইজেরও করে নিতে পারো। তো সবগুলো বল তৈরি করে নেওয়ার পর চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি কড়াই আর তাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিব 4 কাপ জল। 1 কাপ চিনির জন্য 4 কাপ জল লাগবে। এবার জলটা দিয়ে আমি খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত না এই মিষ্টির শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে। কোনো রকম ঘন 1 তার বা 2 তার কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন শিরাটা খুব ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে এখানে আমি আমের পাল্পের থেকে 2 চামচ আমের পাল্প দিয়ে দিব, দিয়ে এবার আমের পাল্পটাকে খুব ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিব। সম্পূর্ণটা এখন না মিশলো, আস্তে আস্তে ফুটে ওঠার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিশে যাবে। তো আবারও অপেক্ষা করব খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা যখন খুব ভালো করে ফুটে উঠবে সে পর্যায়ে এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা বলগুলো এক এক করে দিয়ে দিব। আর অবশ্যই একটু দূরে দূরে একটার সাথে আরেকটা না লাগে এভাবে সুন্দর করে কিন্তু বলগুলো দিতে হবে। দেখতে পাচ্ছ আমি একটু একটা থেকে আরেকটা আলাদা করে বলগুলো দিয়ে দিয়েছি, সবগুলো বল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 10 মিনিটের মতো। আর অবশ্যই কিন্তু চুলার হাই হিটে এটাকে জাল করে নিতে হবে। আর যদি কোনো ঢাকনার মধ্যে ছিদ্র থাকে সেটাকেও কিন্তু ঢেকে দিতে হবে। আর এই সময় এই 10 মিনিটের মধ্যে ঢাকনাটা খোলার কোনোই দরকার নাই। তো দেখতেই পাচ্ছ 10 মিনিট পর আমার বলগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এতটা সফট আমি তোমাদের মুখে বলে কিন্তু বোঝাতে পারবো না। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, তাই না? এবার এই বলগুলো আমি সাইডে রেখে দিব আর তৈরি করে নিব মালাই। কেননা আজকে আমরা তৈরি করছি আমের রসমালাই। খেতে এতটা দুর্দান্ত হয় যে এরপর থেকে তোমরা যে কোনো অন্য সাধারণ রসমালাই খাওয়া ভুলে যাবে। আমের রসমালাইটা একবার যদি তোমরা খেতে পাও তারপর থেকে শুধু এটাই খেতে চাইবে, এতটাই টেস্টি হয়, তাও আবার ঘরে তৈরি উপকরণ দিয়ে এত সহজে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে আগে দুধটাকে জাল করে ঘন করে রেখেছিলাম, সেই ঘন দুধ থেকে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, একটু জাফরান আর দিয়ে দিলাম 2টি এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিব দুধটাকে আরও ঘন করার জন্য একটু গুঁড়ো দুধ, এতে করে ফ্লেভারটাও ভালো হবে আর খেতে যে কী পরিমাণ টেস্টি হবে সত্যি বলছি, তোমরা ঘরে ট্রাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব। দুধটা যখন ঘন হয়ে যাবে সে পর্যায়ে এখানে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির বলগুলো দিয়ে দেব। মিষ্টির বলগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এবার কিন্তু আর বেশিক্ষণ জাল করার দরকার নেই, জাস্ট একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যেন দুধটা বা মালাইটা খুব ভালো করে মিষ্টির ভিতর ঢুকে যায়।
তো দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। এবার আমি জালটা চুলাটা অফ করে দিব আর তারপর এখানে আমের পাল্প অ্যাড করে দিব। লাস্টের দিকে আমের পাল্পটা চুলাটা অফ করে দিলে দুধটা কেটে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকে না। তো সেই জন্য আমি চুলাটা অফ করে দিয়ে তারপর কিন্তু আমের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটু আস্তে আস্তে টুকরা আছে, এতে করে কোনো সমস্যা নাই। আমের টুকরোগুলো মুখে পড়লে খেতে আরও দুর্দান্ত লাগে। আর আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিলাম যে কী পরিমাণ সফট হয়েছে। আশা করি তোমরা দেখেই বুঝে নিয়েছো। বিশ্বাস করো অপূর্ব হয় খেতে, অপূর্ব। মানে আমের রসমলাই খেতে এতটা টেস্টি হয় আমার আগে জানা ছিল না। তো তোমরা একবার ঘরে তৈরি করো আর তারপর সবাইকে সার্ভ করলে দেখবে সবাই অনেক খুশি হয়ে যাবে। আর এরকম আমের রসমলাই কিন্তু তোমরা চাইলে দোকান থেকেও কিনতে পারবে না, এতটাই টেস্টি। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।